ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা যারা এবার এইচএস এক্সাম দিচ্ছ এবং যাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তাদের জন্য আজকে আমি লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। এই লাস্ট মিনিট সাজেশানের আজকের যে ভিডিওটা থাকবে, এই ভিডিওটাতে তোমাদের কিছু সাজেস্টিভ এসএকিউ বলবো। তার আগে জেনে নাও তোমাদের এসএকিউ কত মার্কসের আছে। এসএকিউ তোমাদের আছে 14 মার্কসের। এই 14 মার্কসে 14টা কোশ্চিন করতে হবে, কিন্তু এর তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 26 থেকে 28টা কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 14টা কোশ্চেন করতে হবে। কিন্তু সবার আগে আমি বলি, এটি শুধুমাত্র একটি পরামর্শ হতে পারে, কিন্তু এইচএস 2025-এর কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রশ্নপত্রের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। তোমরা নিজেরা বই থেকে আরও ভালো করে পড়বে। আমি জাস্ট তোমাদেরকে কিছু সাজেস্টিভ প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্ন দেখো, এক্সঅর গেটের ট্রুথ টেবিল লেখো। সেকেন্ড কোশ্চেন, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল লেখো। নেক্সট, একটি 4x1 মাল্টিপ্লেক্সারে কতগুলো সিলেকশন লাইন থাকে। নেক্সট দেখো, সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে একটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো, চ্যানেল ক্যাপাসিটি বলতে কী বোঝো। দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। নেক্সট কোশ্চেন, এ ট্যাগের একটি অ্যাট্রিবিউটের নাম লেখো। পরের কোশ্চেন দেখো, এইচটিএমএলে বি অথবা ইউ ট্যাগের কাজ কী। এখানে আমি দুটো দিয়েছি, যে কোনো একটা হয়তো পরীক্ষায় আসতে পারে। এবার দেখো, দুটি ডিডিএল কমান্ডের নাম লেখো। ডিবিএ কি। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেলের সেল অ্যাড্রেস বলতে কী বোঝো। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন 12, এমএস অ্যাক্সেসের লুকআপ উইজার্ডের কাজ কী। নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো। নেক্সট কোশ্চেন দেখো, 2x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। পরের কোশ্চেন দেখো, 1x2 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল লেখো। পরের প্রশ্ন কোশ্চেন 16, 2 লেভেল সার্কিট কাকে বলে। তারপরে কোশ্চেন দেখো, ডেটা সিলেক্টর কি অথবা মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হয় কেন। তোমরা এই দুটো কোশ্চেন রেডি করবে। হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন মোডের পার্থক্য লেখো। একটা পার্থক্য লিখলেই হবে, যেহেতু 1 নম্বরের কোশ্চেন, তাই তোমাদেরকে একটা পার্থক্যই লিখতে হবে। ফায়ারওয়াল কি। ফায়ারওয়াল বলতে কি বোঝো। 1 নম্বরের মধ্যে যতটুকু লেখা যায় তোমাকে ঠিক সেইটুকুই বোঝাতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ইমেল আইডির গঠন লেখো, অর্থাৎ ইমেল আইডি স্ট্রাকচার যেটা, সেটা তোমাদেরকে লিখতে হবে। এবারে দেখো, দুটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। পরের কোশ্চেন দেখো, বিআর ট্যাগের কাজ কী। নেক্সট কোশ্চেন, ওয়েল ট্যাগের সিনট্যাক্স লেখো। নেক্সট কোশ্চেন, এইচআরইএফ এর পূর্ণ নাম কি। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন 25, এমএস এক্সেলে ইফ ফাংশনের সিনট্যাক্স লেখো। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26, এমএস এক্সেলে আমি কতগুলো ফাংশন দিয়েছি, নাও, প্রোডাক্ট, আপার, রাউন্ড, লোয়ার, এই ফাংশনগুলোর কাজ লেখো। যে কোনো একটা ফাংশন পরীক্ষায় আসতে পারে। ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি, এই তিনটে কিয়ের ডেফিনেশন তোমরা রেডি করবে। তারপরে দেখো, ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। নেক্সট, ওয়েব ব্রাউজারের দুটি কাজ লেখো। নেক্সট কোশ্চেন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দুটি সুবিধে লেখো। পরের কোশ্চেন, এনআইসি কি। এনআইসি তোমরা সবাই জানো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। পরের কোশ্চেন, টিসিপি আইপি কি। টিসিপি আইপি হচ্ছে একটা প্রোটোকল। ডিকোডারের কাজ কি। কোশ্চেন নাম্বার 34-এ দেখো, এইচটিএমএল এর বিআর ট্যাগের কাজ কি। নেক্সট কোশ্চেন 35, বার্ড কি। বার্ড কি অথবা বার্ড রেট কি অথবা সিগন্যাল রেট কি, এই সবগুলোর কোশ্চেন কিন্তু অ্যান্সার একটাই হবে। কোশ্চেন 36, www কি। কোশ্চেন 37, এমএস অ্যাক্সেসে টেবিলের ফিল্ডে জন্ম তারিখ রাখার জন্য কোন ডেটা টাইপ প্রয়োজন। নেক্সট কোশ্চেন 38, এইচটিএমএলে সেল প্যাডিং বা সেল স্পেসিংয়ের কাজ কী। এরপরে দেখো, ডেটাবেস ইনস্ট্যান্স বলতে কী বোঝো। কোশ্চেন 40, 40-এ কোশ্চেন যেটা দিয়েছি, রিলেশান, ডিগ্রি, কার্ডিনালিটি বলতে কী বোঝো। নেক্সট 41 কোশ্চেন আছে, নর্মালাইজেশান কী। 42-তে যেটা দিয়েছি, মডেমের পূর্ণরূপ লেখো। পরের প্রশ্ন দেখো, টিসিপি বা ইউডিপির পূর্ণরূপ কী।
নেক্সট কোশ্চেন দেখো, বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। পরের প্রশ্ন, এমএস অ্যাক্সেসে কোয়ারি বলতে কী বোঝো? এটাই ছিল শেষ প্রশ্ন। তোমাদেরকে 45টা প্রশ্ন বললাম, আমি আশা করছি এর মধ্যে তোমরা পাবেই। কিন্তু এটা প্রশ্নপত্র নয়, এটা একটা শুধুমাত্র পরামর্শ বা সাজেশান। তোমরা বই ভালো করে পড়বে, তোমাদের রেজাল্ট ভালো করার জন্য বই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। থ্যাংক ইউ।